এখানে ধারার ক্ষেত্রে সম্পূর্ণ সবই ঠিক থাকবে। এখানে শুধু আইসন ১ম এ কত আছে? ১ম এ 1 আছে, আমি এখানে 1 লিখছি। যদি ৫ থাকতো তাহলে আমি এখানে ৫ লিখতাম। যদি 2 থাকতো তার মানে এখানে 2 লিখতাম। তার মানে আমার এখানে এই মানটা পরিবর্তন হবে শুধু। এখানে ১ম পদ কত? 1, মানে যেটা থাকবে সেই মানটা বসাবো। 1 আছে, আমি এখানে 1 লিখছি, 5 থাকলে 5 লিখলাম। যদি 2 থাকতো 2 লিখতাম। এখানে লাস্ট পদ কত আছে? n, আমি এইজন্য এখানে n লিখছি। যদি ১০০ থাকতো তাহলে আমি ১০০ লিখতাম। যদি ৫০ থাকতো তার মানে আমি এখানে কত লিখতাম? ৫০, ঠিক আছে? এখানে দেখো কত করে বাড়তেছে? ১, ২, ৩, ১, ২, ৩, তার মানে ১ করে বাড়তেছে। এজন্য আমি দেখো এখানে ১ লিখছি। ৫, ১০, ১৫, যদি ৫ করে বাড়তো তার মানে এখানে কত লিখতাম? ৫। ২, ৪, ৬, এখানে কত করে? ২ করে বাড়তেছে, তার মানে এখানে ২ লিখতাম। তো মনে রাখবা যদি স্কোয়ার করে থাকে, আগেরগুলা দেখো স্কোয়ার ছিল না। এই ২ টা দেখো স্কোয়ার ছিল না। এজন্য এখানে s সমান s প্লাস হয়েছে। স্কোয়ার না থাকলে s সমান s প্লাস i। কিন্তু এখানে দেখো স্কয়ার আছে। তো স্কয়ার থাকলে কি হবে? দেখবা s সমান s প্লাস i স্টার i, মানে বাড়তি হিসাবে এখানে কোনো স্কয়ার ছিল না বলে s সমান s প্লাস i হইছে। যদি স্কয়ার থাকতো তাহলে s সমান s প্লাস i স্টার i, তখন একটা স্টার বেশি হচ্ছে। যদি 3 3 3 3 আসতো তখন আমার এখানে স্টার s সমান s প্লাস i স্টার, তখন কত? আমার একটা স্টার বেশি হইতো। আশা করি তোমরা বুঝাইতে পারছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখো এখানে n আছে, তোমরা এখানে n লিখবা। যদি n না থাকে, দেখো এখানে যদি এটা n আছে বলে n লিখছে, তার মানে এই ১৫০ এখানে কি n আছে? n নাই। ধরো এই দুটার ক্ষেত্রে n নাই, তার মানে n না থাকলে তুমি এই লাইনটা লিখবা না। স্টার্টের পর ২ নাম্বার স্টেপ এটা লিখবা, ৩ নাম্বার এটা, ৪ নাম্বার এটা, ৫ নাম্বার এটা, ৬ নাম্বার এটা। তখন একটা স্টেপটা কম হতো। আর তো এখানে ১০০ থাকলে এখানে ১০০ লেখতা। আশা করি তোমরা বুঝছো। এখানে দেখো ১ম এ কত আছে? 1, আমি এইজন্য এখানে 1 লিখছি। যদি ৫ থাকতো তাহলে আমি এখানে ৫ লিখতাম। যদি 2 থাকতো তার মানে এখানে 2 লিখতাম। শুধু এই মানটা পরিবর্তন হয়। ১ম পদ। ১ম 1 থাকলে 1 লিখবা, ৫ থাকলে ৫ লিখবা, ২ থাকলে 2 লিখবা। এখানে কত করে বাড়তেছে দেখো? ১ করে। এইজন্য আমি এখানে ১ লিখছি। এখানে কত করে বাড়তেছে দেখো? ৫, ১০, ৫ করে। তার মানে এখানে কত লিখতাম? ৫ করে। এখানে কত বাড়তেছে দেখো? ২, ৪, ৬, ২ করে। তার মানে আমি এখানে কত লিখতাম? ২। তো এখানে দেখো লাস্ট পদ কত আছে? n, এজন্য আমি এখানে n লিখছি। এখানেও n আছে, n লিখবো। যদি এখানে ১০০ থাকতো তার মানে আমি এখানে কত লিখতাম? ১০০। তার মানে আবারও সামারি করি। প্রথম পদ এটা, লাস্ট পদ এখানে লাস্টে যেটা থাকবে সেটাই। n থাকলে n, ১০০ থাকলে ১০০। আর এটা হচ্ছে ব্যবধান। কত করে বাড়তেছে? এখানে ১ করে বাড়তেছে বলে আমি এখানে ১ লিখছি। যদি ৫ করে বাড়তো তার মানে এখানে ৫ লিখতাম। যদি ২ করে বাড়তো তার মানে এখানে কত লিখতাম? ২ লিখতাম। এখন বিষয়টা হচ্ছে এখানে দেখো স্কোয়ার, এই দুইটা দেখো স্কোয়ার নাই। আর এটা দেখো স্কয়ার আছে। তো এখানে দেখো আমি s সমান s প্লাস i লিখছি। যদি স্কয়ার থাকে, সরি স্কয়ার ছাড়া থাকলে s সমান s প্লাস i। আর এটার ক্ষেত্রে দেখো স্কয়ার আছে। তো স্কয়ার থাকলে লিখবা কি? s সমান s প্লাস i স্টার i। বুঝাইতে পারছি? যদি ৩ ধরো ৩ ৩ ৩ ৩ করে আসতো তাহলে তখন s সমান s প্লাস i স্টার i, তখন স্টার i ৩টা হইতো। আশা করি তোমরা বুঝাইতে পারছি। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখো এখানে n আছে। n থাকলে ইনপুট হিসাবে এখানে n লিখবা। যদি এখানে n ছাড়া থাকতো, ধরো এখানে ১০০ থাকলো, তাহলে আমার এখানে n নাই। তো এখানে একবার স্টার্টের পর স্টেপ 2 তে এই লাইনটা চলে যেত। তখন আর এই ইনপুট লাইনটা হইতো না। n থাকলে ইনপুট লাইন n দিবা। আর যদি n না থাকে তার মানে তুমি n টা হবে না। তখন একবারে এটার পর এটা চলে আসবে। আর এখানে ১০০ থাকলে এখানে ১০০ আসবে। আমি আবার বলি, এটা হচ্ছে প্রথম কত আছে? 1 আছে, 1। লাস্টে কত? n আছে, n। যদি ১০০ থাকতো ১০০ দিতাম। এখানে বাড়তেছে কত? ১ করে। এজন্য আমি ১ লিখছি। এখানে বাড়তেছে কত? ৫ করে। তাহলে এখানে ৫ লিখতাম। এখানে বাড়তেছে কত? ২ করে। তাহলে আমি এখানে ২ লিখতাম। ধরো এই দুটার ক্ষেত্রে স্কয়ার নাই, তখন s সমান s প্লাস i। এটার ক্ষেত্রে স্টার আছে, তার মানে এখানে বসাতাম s সমান s প্লাস i স্টার i। আশা করি তোমরা বুঝছো। তো একটি ধারা থেকে সকল ধারা সি প্রোগ্রাম কিভাবে তোমরা খুব সহজে নির্ণয় করবা, আজকের ক্লাসে আমি তোমাদের এটা দেখাবো। তো চলো ক্লাসটা শুরু করে। দেখো এখানে i সমান কত আছে? 1। তার মানে ফর এর মধ্যে শুধু প্রথম মানটা থাকবে। প্রথমে যে মানটা থাকবে সেটা। এখানে ফার্স্টে কত আছে? 1। আমি এইজন্য এখানে 1 লিখছি। যদি ৫ থাকতো তাহলে এখানে ৫ লিখতাম। যদি ২ থাকতো তার মানে এখানে ২ লিখতাম। এখানে লাস্টে কত আছে? n, এইজন্য আমি এখানে n লিখছি। যদি লাস্টে ১০০ থাকতো তার মানে আমি এখানে ১০০ লিখতাম। যদি ৫০ থাকতো তার মানে আমি এখানে কত লিখতাম? ৫০। তো এখানে দেখো বাড়তেছে কত করে? ১, ২, ৩, ১ করে। এইজন্য আমি এখানে ১ লিখছি। ৫, ১০, ১৫, এখানে কত করে বাড়তেছে? দেখো ৫ করে। তার মানে এখানে কত লিখতাম? ৫ লিখতাম। এখানে দেখো ২, ৪, ৬ কত করে বাড়তেছে? ২ করে। তার মানে এখানে ২ লিখতাম। তো এই প্রশ্নটা দেখো এখানে স্কয়ার আছে। কি আছে? স্কয়ার আছে। তো মনে রাখবা স্কয়ার ছাড়া থাকলে s সমান s প্লাস i হয়। যেমন দেখো আমি এই প্রশ্নটা সমাধান করছি। এখানে s সমান s প্লাস i। যদি এখানে ধরো এটা সমাধান করব, যদি এখানে স্কয়ার করে থাকতো
তো স্কয়ার করে থাকলে তোমার এখানে একটা মান বেশি হবে, তখন হচ্ছে আই স্টার আই দিবা, বুঝছো? অথবা এস সমান এস প্লাস পাও আই কমা টু, মানে স্কয়ার করে থাকলে শুধু এখানে স্কয়ার দুইটা আছে, এস ওয়ান এস প্লাস আই স্টার, যদি তিনটা থাকতো এস ওয়ান এস প্লাস আই স্টার আই তিনটা হইতো। আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এখন দেখো এখানে এন আছে বলে আমি এন লিখছি, যদি ধারার ক্ষেত্রে এন ছাড়া থাকে, যদি এখানে এন আছে এই জন্য ধারাটা এই সম্পূর্ণ এটা হয়েছে, যদি এন ছাড়া থাকতো, যদি 100 থাকতো, মনে রাখবা যদি এন ছাড়া থাকে তার মানে এখানে এনটা হবে না, এ লাইনটা হবে না, এ লাইনটা হবে না, এখানে এন এর জায়গায় 100 থাকলে 100, আর যা আছে সম্পূর্ণ ঠিক। আর এন থাকলে প্রতিটা ধারার ক্ষেত্রে যা আছে সম্পূর্ণ ঠিক থাকবে। প্রথম পদ কত 1, লাস্ট পদ কত n, বাড়তেছে কত করে 1 করে, ঠিক আছে? আর এখানে যে যা লেখা আছে সম্পূর্ণ সেম থাকবে। যদি n ছাড়া থাকে, n ছাড়া ধর 100 আছে, তো তার মানে আমার n নাই, n না থাকে তোমার এখানে এই লাইনটাও লিখবা না, এটাও লিখবা না, এটাও লিখবা না, একবারে তোমার ফরে চলে আসবা। আর এখানে n এর জায়গায় যে মানটা দেওয়া থাকবে সেটাই। এটাই ছিল তোমাদের ধারা সি প্রোগ্রাম।